শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেরা 10-এর তালিকা প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 70 দিনের মাথায় ফল প্রকাশ। সেই তালিকায় মাধ্যমিকে এবারও জেলার জয় জয়কার। প্রথম স্থানে রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার। 700-র মধ্যে সে পেয়েছে 696। মেধা তালিকায় নাম ঘোষণা হওয়ার পর কেঁদে ফেলল সে। বরাবরই মেধাবী, 12 জন গৃহশিক্ষকের কাছে পড়ত। পড়াশুনো ছাড়া ছবি আঁকা তার শখ। ভালো ফলের আশাই ছিল। প্রথম স্থানাধিকারী হিসেবে নাম ঘোষণা হতেই আনন্দে কেঁদে ফেলল আদ্রিত। বলল, প্রথম হব কোনোদিন ভাবিনি। রায়গঞ্জ পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের বিননগরের বাসিন্দা আদ্রিত সরকার। তার বাবা অমিত সরকার পেশায় পিএফ কর্মী, মা গৃহবধূ, দিদি কলেজ পড়ুয়া। বরাবরই পড়াশোনা নিয়েই থাকতে পছন্দ করত আদ্রিত। মাধ্যমিকের জন্য বিশেষ প্রস্তুতি ছিল, তা বলাই বাহুল্য। মাধ্যমিকের ফল যে ভালো হবে সেই বিশ্বাস নিজের উপর ছিল তার। তবে তাই বলে প্রথম না, তা ভাবেনি আদ্রিত। হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু খুবই অপ্রত্যাশিত। প্রথমেই বাবা মা আর দিদি সবাই, পরিবারের সবাইকে, মানে স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ করোনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মণ্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিচার যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সু করতে পারি। শুক্রবার সকালে পর্ষদ সভাপতি প্রথম স্থানাধিকারী হিসেবে নাম ঘোষণা করতেই ঘুম ভাঙে তার। বাবা মা দিদির কাছে খবর পেয়ে রীতিমতো কেঁদে ফেলে। এদিকে বাড়ি জুড়ে উৎসবের আমেজ। সন্তানের সাফল্যে গর্বিত বাবা মা। আদ্রিতের দিদি জানিয়েছে, ভাই বরাবরই পড়াশোনা করতে ভালোবাসে, ফলে তাকে কখনোই জোর করতে হয়নি। তিনি আরও জানিয়েছেন, পড়ার বই তো বটেই, অন্যান্য বিষয়ের বই পড়তেও খুব ভালোবাসে সে। এছাড়াও কুইজেও খুব ভালো। সদ্য জেলার একটি প্রতিযোগিতায় জয়ী হয়েছে। এরপর কি করবে আদ্রিত? ভবিষ্যতে নিট বা জয়েন্ট এন্ট্রান্স উত্তীর্ণ হওয়ার লক্ষ্য রয়েছে তার। হাই নিউজ নেটওয়ার্ক।